হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আমি একটু ট্রাই করি প্রতিদিন ভিডিও বানানোর, কিন্তু আসলে হয়ে ওঠে না ব্যস্ততার কারণে। তো আজকে ভাবলাম যে একটা ছোট ভিডিও বানাই। আমি বাইরে যাওয়ার আগে কিভাবে রেডি হই, মানে ঝটপট রেডি যেটাকে বলে। আমি খুব একটা সাজি না, আর মেকআপ তো একদমই না, আমি ওকেশন ছাড়া খুব একটা মেকআপ করি না। তো আমি রেগুলার কোন লুকে বের হই, সেই ঝটপট রেডি হওয়াটা একটু আজকে শেয়ার করি। লেটস সি। এখন সন্ধ্যা, তো একটু বের হব বাইরে। তেমন কিছুই না, সারাদিন বের হই নাই, খুব বোর লাগছিল। তাই আমার তুলু আসতেছে, আমরা একটু বাইরে হাঁটবো, তাই ঝটপট রেডি হয়ে নেব। আমার ঝটপট রেডি হওয়ার মধ্যে আইব্রোজটা মাস্ট ড্র করি আমি। আর আমার রেডি হওয়ার আগেই তুলু এসে পড়ছিল, তো ওর সাথে গল্প করতে করতেই আমি গিয়ে আমার লুকটা ঠিক করে নিচ্ছিলাম। আর আমার আইব্রোজটা সেট করতে একটু সময়ও লাগে। আর সেকেন্ড যেটা করলাম সেটা হচ্ছে টিপ। অলওয়েজ আমার হাতে এখানে একটা টিপ থাকে, আমি জানি না এটা কেন থাকে, কিন্তু এটা আমার অভ্যেস যে আমি কপাল থেকে টিপ খুললে সবসময় হাতে লাগিয়ে রাখি। তো এরপরে আমি একটু লিপসটা ড্র করে নিচ্ছিলাম একটা ডার্ক শেড দিয়ে। দেন লাইট কালারের একটা লিপস্টিক দিয়ে আমি কভার করে নিয়েছিলাম, কারণ এতে ন্যাচারাল একটা লুক আসে। আমার স্কিনে অ্যাকনি প্রবলেমের কারণে আমাকে ডক্টর একদমই কোনো আউট প্রোডাক্ট ইউজ করতে বারণ করে দিয়েছে, যার জন্য আমি ফেসে কিছু ইউজ করি না। কিন্তু আজকে একটু ব্লাশন দিতে মন চাইলো কেন জানি। আমার মন খারাপ থাকলে আমি সবসময় যেটা করি, হয় আমি সাজতে বসি, নাহলে আমি একটু মন্দিরে চলে যাই যাতে আমার মনটা হালকা হয়। তো আমি আজকে সকালে মন ভালো করার জন্য মনের সুখে আলতাও পরেছি, আবার আজকে সন্ধ্যায় একটু সাজুগুজুও করেছি, যেটা শেয়ার করছি তোমাদের সাথে। তো আমার মন ভালো করার অনেক ভালো একটা উপায় হচ্ছে সাজুগুজু করা। তাই আমার যখনই মন খারাপ হয়, আমার কেন যেন সাজুগুজুর ক্রেভিংস ওঠে, মানে আমি সাজতে বসে যাই, একদম মনের সুখে সাজতে থাকি। সাজুগুজু করতে তো আমার ভালোই লাগে, কিন্তু তার মধ্যে স্পেশাল হচ্ছে মাস্কারা অ্যান্ড ব্লাশন। আমি এই দুটো অনেক পছন্দ করি। আর নর্মালি আমি যদি সাজগোজ নাও করি, আমি একদম একটা টিপ পরে বের হয়ে যাই, মানে লিপস্টিক দিলাম না, কিছুই দিলাম না, জাস্ট একটা টিপ পরে বের হয়ে গেলাম। আমার ম্যাক্সিমাম টাইম এমনই হয় যখন আমি আমার ক্লাসের জন্য বের হই বা অন্য কিছুর জন্য, মানে সবসময় তো সাজার মুড থাকে না আর সময়ও থাকে না। তো আজকে আমার ঝটপট রেডি হওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমি বের হয়ে যাব। রেডি হয়ে গিয়েছি আমি, আর আমি রেডি হতে হতে এসে পড়েছে তুলি। তুলি আসার পরে প্ল্যান হলো আমরা কোথায় যাব। তো লেটস সি কোথায় যাই। রাস্তায় বের হওয়ার পরে আমাদের এতবার প্ল্যান চেঞ্জ হয়। ফার্স্টে আমরা প্ল্যান করলাম স্বামীবাগ যাব। আমাদের কিছু ঘুরে আসতে কইবে না, আমি এর বড়দের মতো দিয়ে থাকতে আসছি। জ্যামের কথা চিন্তা করে প্ল্যান ক্যান্সেল করে ভাবলাম যে আচ্ছা, আমাদের তো কাছাকাছি হচ্ছে রামকৃষ্ণ মিশন আছে, তো আমরা এদিকেই যাই, একটা গলি পরেই হচ্ছে রামকৃষ্ণ মিশন। তো সেই মেইন রোড থেকে ঘুরে টুরে এসে আমরা জ্যামের কথা চিন্তা করে এখন যাচ্ছি আবার রামকৃষ্ণ মিশনের উদ্দেশ্যে। মানে আজকে অনেকগুলো বিষয় চিন্তা করতে করতে এত বেশি আপসেট হয়ে গিয়েছিলাম। একটা টাইমে মনে হচ্ছিল যে একটু বাইরে থেকে ঘুরে আসি, কিন্তু দিনের বেলা প্রচণ্ড গরমে আর আসলে ঘুরতে যাওয়ার মতো সিচুয়েশান থাকে না। তাই ভাবলাম যে না, সন্ধ্যার পরে মন্দিরেই যাই। আর আমার মন খারাপ থাকলে আমি যেটা করি, হয় আমি সাজুগুজু করি, কারণ আমি সাজতে পছন্দ করি। সাজুগুজু করলে আমার মন এমনিই ভালো হয়ে যায়। আর একটা কাজ যেটা করি সেটা হচ্ছে আমি মন্দিরে চলে যাই। আর আমাদের টিকাটুলির কাছাকাছি অনেকগুলো মন্দির আছে, যার জন্য চাইলেই চলে যাওয়া যায়। আর এখন দেশের যে কারেন্ট সিচুয়েশন, তাতে সন্ধ্যার পরে একা বের হতে সেফ ফিল করি না, যার জন্য চাইলেও আর বের হওয়া হয় না আগের মতো। আর খুব প্রয়োজন ছাড়া বেরও হই না। তাই বেশি দেরি না করেই চলে আসি। আর আসার পথে আমি আমার ফেভারিট বগুড়ার দই নিয়ে আসি একটা। এখন বাজে হচ্ছে 8টা, চলে আসছি রামকৃষ্ণ মিশন থেকে। মিশন যেহেতু কাছেই, 5 মিনিটের মতো লাগে, তো অত সময়ও লাগে না, এজন্য চলে আসছি তাড়াতাড়ি। আর আজকে তেমন কোনো কাজ নেই, কালকে আমাদের সেন্টারে একটা ছোট প্রোগ্রাম আছে, সেটাই ছোট একটা পার্টিসিপেশন আছে, এটারই এখন প্রিপারেশন নিব, একটু প্র্যাকটিস করতে হবে। এই তারপরে আর কি, ডিনার করব, ফ্রেশ হব, ঘুমিয়ে যাব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভিডিওটি দেখার পরে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন, অ্যান্ড অবশ্যই আমার পাশে থাকবেন। তো বাই বাই, গুড নাইট।